আচ্ছা, এখন আমি কিছু টুল নিয়ে কথা বলতে চাচ্ছি। এখানে আমাদের যে টুলগুলো কালার করা আছে এই টুল নিয়ে আমরা কথা বলবো অ্যাডভান্স লেভেলে। তো প্রথমে আমরা মুভ টুল দেখি, এই মুভ টুলটা কীভাবে কাজ করে একটা ডকুমেন্টে। আমরা চলে যাচ্ছি আমাদের ফটোশপে। আমাদের এটা হলো ফটোশপের ইন্টারফেস। আমরা যদি চাই একটা নতুন ডিজাইন করতে কিছু ছবি নিয়ে বা লেখা নিয়ে, সেক্ষেত্রে আমরা সেই ডকুমেন্টের সাইজ কী হয়, যে কোনো একটা সাইজ হলেই হয়। আমরা সাইজটা নিচ্ছি এবং ক্রিয়েট দিচ্ছি। এখন আমরা এই একটা ডকুমেন্টে সকল ছবি এনে রেখে একটা একক ডিজাইন করব। সেক্ষেত্রে আমরা অবশ্যই প্রথমে ইউজ করব মুভ টুল। আমরা মুভ টুলটা ধরে ছবিটার উপর ক্লিক করে আমাদের রিলেভেন্ট যে ডকুমেন্টটা আছে সেখানে আমরা ফেলে দিলাম। এটা আমরা নিচে রাখি। এরপর আমাদের আছে জুতার যে ছবিটা, সেই ছবিটা আমরা এখানে এনে ফেলে দিলাম। আবার এখানে আরেকটা ছবি নেই, এখান থেকে আমরা লেখার ছবিটা নিয়ে নিই। তাহলে আমরা এখানে তিনটে লেয়ার পেলাম। তিনটে উপাদান আনার কারণে আমরা লেখার লেয়ারটা ধরে এখানে এটা টান দিই। এখন মুভ টুলের ক্ষেত্রে আমরা অলরেডি বুঝতে পারলাম যে এটা দিয়ে মূলত কোনো উপাদানকে মুভ করা হয়। কিন্তু আমরা যদি চাই যে এগুলোকে অ্যালাইন করতে, তাহলে আমরা অ্যালাইনটা করব সিলেকশনের উপর ভিত্তি করে। যদি আমরা পুরো ডকুমেন্টের ভিতরে অ্যালাইন করতে চাই, তাহলে আমরা এখান থেকে মুভ টুল সিলেক্ট করলাম, কন্ট্রোল এ দিলাম, চারদিক সিলেকশন হয়ে গেল। এখন আমরা বাঁয়ে, ডানে, মধ্যে, নিচে এটা মুভ করবে। কিন্তু আমাদের লেয়ার যেহেতু লেখার লেয়ার ধরার, সেহেতু আমরা একটাকেই মুভ করতে পারছি, অ্যালাইন করতে পারছি। কিন্তু আমরা যদি এটা শিফট চেপে বা কন্ট্রোল চেপে সিলেক্ট করে তারপরে আমরা অ্যালাইন করি, তাহলে প্রত্যেকটাই মুভ হচ্ছে। অন্যদিকে আমরা যদি চাই যে একটা নির্দিষ্ট জায়গায় বা এরিয়ার ভিতরে একটা অ্যালাইন হবে, সেক্ষেত্রে আমরা যাচ্ছি, একটা শেপ নিলাম। শেপ নেওয়ার পর আমরা এখান থেকে এই কালারটা হলো, আমরা কিছু লিখি। আমরা এখানে লিখতে পারি অর্ডার নাও, অর্ডার নাও। আচ্ছা, এখান থেকে আমরা এটা নিয়ে আসছি। আমরা এই মুহূর্তে আছি টাইপ টুলে। এখন মুভ করতে গেলে আমরা মুভ টুলটা কীভাবে নেব? আমরা জানি কন্ট্রোল চাপলে আমাদের টুলটা চেঞ্জ হয়ে যায়। তো এক্ষেত্রে আমরা যেই সিলেকশন টুলটা পাচ্ছি, সেই সিলেকশন টুলের মাধ্যমে রাখছি। এখন আমরা এটার রং চেঞ্জ করে দিই। আমরা এর রংটা এটা নিতে পারি, হয়ে গেল। এখন আমরা এখানে বসাই, আমরা ছোট করি, কন্ট্রোল টি দিয়ে ছোট করতে পারি। তাহলে এটা আমরা মিডিলে রাখবো। আমরা জানি কোনো কিছু মিডিলে নিতে হলে, কোনো শেপের মিডিলে কোনো লেখা নিতে হলে সেই লেখাটাকেও মিডিল অ্যালাইন করে দিতে হয়। আমরা কন্ট্রোল শিফট সি বা এখানে ক্লিক করলে হবে। এখন আমরা চাচ্ছি যে এই এরিয়ার ভিতরে লেখাটা অ্যালাইন হবে, তাহলে আমরা সিলেকশন টুলে যাচ্ছি। এরপর আমরা চতুর্ভুজ একটা আকৃতি করছি। এখন আমরা লেখার অর্ডার নাও যে লেখাটা আছে সেই লেয়ারটা ধরে জাস্ট আমরা মুভ টুলে গিয়ে মিডিল এবং হরিজন্টাল ভার্টিক্যাল যেটা আছে সেটা আমরা দিয়ে দিলাম। তাহলে আমাদের এই সিলেকশনের ভিতরে অ্যালাইনটা হয়ে গেল। আবার মুভ টুলের ক্ষেত্রে আমরা যদি অটো সিলেক্ট না রাখি, তাহলে আমাদের লেয়ারগুলো ধরে তারপর মুভ করতে হবে। লেয়ার ধরে মুভ করতে হবে। কিন্তু আমরা যদি চাই যে ইলাস্ট্রেটরের মতো ক্লিক করলেই সিলেক্ট হয়ে যাবে, সেক্ষেত্রে আমরা অটো সিলেক্ট অপশনটা চেক দিয়ে রাখবো। এরপর আমরা
যেখানে ধরছি সেটাই সিলেক্ট হচ্ছে এবং লেয়ারটাও অলরেডি এখানে দেখা যাচ্ছে সিলেক্টেড অবস্থায় আছে। আবার আমরা যদি চাই যে সবসময় বাউন্ডিং বক্স থাকবে, সেক্ষেত্রে আমরা শো বাউন্ডিং বক্স এই চেকটা উঠে দিলে যেই লেয়ারটা ধরবো সেই লেয়ারের চারদিকে বাউন্ডিং বক্স আসবে। এটা আমরা বড় ছোট করতে পারি। আবার আমরা যদি উঠাই দিই তাহলে এটা থাকবে না। তাহলে না থাকলে আমরা কন্ট্রোল টি চাপ দিলেও কিন্তু আমরা এই বাউন্ডিং বক্সটা পাবো। ওকে, তাহলে আমরা মুভ টুল সম্বন্ধে ভালো একটা ধারণা নিতে পারলাম। এরপর আমরা যাচ্ছি সিলেকশন টুলের দিকে। আমরা এগুলো ক্লোজ করে দিলাম। আমরা ছবির টুলটা নিয়ে দেখি। ছবির এখানে যে ছবিটা আছে সেই ছবিটা নিয়ে কাজ করি। আমাদের এখানে যে সিলেকশন টুলগুলো আছে সেই সিলেকশন টুলের উপর আমরা একটু লিসন শুরু করি। আমরা যদি চাই যে কোনো কিছু আমরা সিলেক্ট করব যেটা চতুর্ভুজ আকৃতিতে আছে, সেক্ষেত্রে আমরা ইজিলি চতুর্ভুজ ইউজের মাধ্যমে আমরা এটার সিলেকশন করতে পারি। আমরা এখান থেকে বৃত্ত নিলে বৃত্ত সিলেক্ট করলাম। এরপর আমরা অল্টার শিফট চেপে চারদিকে বড় করলাম। বড় করার পরে এটাকে আমরা সিলেকশনটাকে আমরা ট্রান্সফর্ম করতে পারি। সেটা কীভাবে? আমরা সিলেক্ট টুলে যাচ্ছি, ট্রান্সফর্ম সিলেকশন, অটোমেটিক্যালি চারদিকে বাউন্ডিং বক্স চলে এসেছে। এরপর আমরা টান দিচ্ছি, শিফট চেপে টান দিই, তাহলে আমরা র্যান্ডম সিলেকশন তৈরি করতে পারবো। এরপর আমরা ইন্টার দিচ্ছি। এটা জুতার লেয়ার, তাহলে জুতার লেয়ারটা সিলেক্ট করলাম। এখন এটা আমরা যদি চাই যে কালার চেঞ্জ করব বা এটাকে লাইট বাড়াবো, লাইট কমাবো বা মুছে দেবো, সব কিছু সম্ভব। তাহলে আমরা মূল ছবিটা ধরলাম, আমরা কালার চেঞ্জ করার জন্য আমরা এটা চেঞ্জ করতে পারি। আবার আমরা এই সিলেকশনের ভিতর থাকা অবস্থায় কোনো কিছু লাইট চেঞ্জ করতে পারি। লাইট কমছে, লাইট বাড়ছে। তো এভাবে সিলেকশন টুলের মাধ্যমে আমরা নির্দিষ্ট এরিয়া সিলেক্ট করে আমরা তার উপরে একটা মডিফিকেশন করতে পারি। তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি যে সিলেকশন টুল এবং ইলিপ্টিক্যাল মার্কিং টুল কীভাবে কাজ করে। এরপর আমরা যাচ্ছি ল্যাসো টুলে। ল্যাসো টুলের ক্ষেত্রে আমরা কোনো কিছু হাতে ড্র করার মতো এরিয়া তৈরি করে সিলেকশন এরিয়া তৈরি করতে পারি। তাহলে আমরা এখান থেকে ল্যাসো টুলটা নিলাম, কন্ট্রোল ডি দিয়ে আমরা এটা উঠাই দিলাম। আমরা এখানে ল্যাসো টুল ইউজ করে এটার সিলেকশন নিতে পারি, কিন্তু আমার হাতের ক্ষেত্রে কোনো একটা শেপ নিয়ে কাজ করার সুবিধাজনক। এই মুহূর্তে আমরা এখানে ল্যাসো টুলের পারফেক্ট ইউজটা দেখি কীভাবে হয়। এর জন্য আমরা যাব কোথায়? যাব কুইক সিলেকশন টুলে। তাহলে কুইক সিলেকশন টুল থেকে আমরা যদি এটা ওই জুতার বডির উপর টান দিই, তাহলে কালারের যে এরিয়া আছে সেই এরিয়া অনুযায়ী এই সিলেকশনটা পরিচালিত হয়। এখানে আমরা কুইক সিলেকশন দিয়ে এটা সিলেক্ট করলাম, কিন্তু কিছু স্থান আমাদের বেরিয়ে গিয়েছে। এটা আমরা অল্টার চেপে মাইনাস করে দিতে পারি। আমরা জানি যে অল্টার চাপলে যে বিশেষ করে সিলেকশন আমরা মাইনাস হতে দেখি। এখানে আমরা অল্টার চেপে মাইনাস করি। চাইলে আমরা কোনো কিছু প্লাসও করতে পারি। আমরা জাস্ট শিফট চেপে ধরে প্লাস করছি।
এটা ম্যানেজ করবো আমরা। ল্যাসো টুলে যাচ্ছি, অল্টার চাপ দিয়ে আমরা এটাকে এভাবে ম্যানেজ করতে পারি। এখানে আমরা ল্যাসো টুল দিয়ে শিফট চেপে ল্যাসো টুল দিয়ে আমরা এটা সিলেকশন এরিয়ার ভিতরে নিতে পারি। তাহলে আমরা বুঝতে পারলাম যেটা, সেটা হলো যে সিলেকশন অ্যাড হয় যদি শিফট চাপি, আর মাইনাস হয় যদি আমরা অল্টার চাপি। তাহলে আমরা অলরেডি বুঝতে পেরেছি। এখন আমরা পরে একটা টুল আছে এখানে, ম্যাজিক ওয়ান টুল, আমরা দেখি ওইটা কীভাবে কাজ করে। ম্যাজিক ওয়ান টুল যেটা, সেটা হলো যে একটা নির্দিষ্ট পিক্সেল ধরে তার কাছাকাছি রঙের পিক্সেলগুলোকে সিলেকশনের আওতায় আনে। তাহলে আমরা এখানে একটা ক্লিক করলাম, আমরা এই পিক্সেলে ক্লিক করলাম, ক্লিক করে দেখা গেল যে এখানে একটা সিলেকশন এরিয়া তৈরি হয়েছে, কিন্তু একটা বর্ডার মেনটেন করে হয়েছে। যেমন আমরা এই পিক্সেলটা নিয়েছি কিন্তু এই পিক্সেলটা নেয় নাই, কেন? কারণ টলারেন্সটা কম বেশি হয়নি বা এটা কম আছে। তাহলে আমরা পুরোটা ধরার জন্য কন্ট্রোল ডি দিচ্ছি। এখন আমরা এই টলারেন্সটা 30 করে দিচ্ছি, দেখি আমাদের সিলেকশনটা কতটা ধরতে পারে। তাহলে সিলেকশনের এরিয়া বেড়ে গেল, কন্ট্রোল ডি দিচ্ছি আমরা। এখান থেকে টলারেন্সটা যদি 40 করি, সিলেকশনের এরিয়া আরও বাড়ছে। তাহলে এক্ষেত্রে আমাদের বেস্ট টুল হলো কুইক সিলেকশন টুল, যেটা আমরা হাত দিয়ে টেনে ইজিলি সিলেকশনের আওতায় নিতে পারি। কিন্তু আমরা এইখানে যে পিওর রং পাচ্ছি, এখানে কিন্তু আমাদের ম্যাজিক ওয়ান টুলটা খুবই কার্যকর। আমরা এখানে ক্লিক করলাম শুধু এটার জন্য, এরপর আমরা শিফট এখানে ক্লিক করলাম। অন্যদিকে আমরা এখানে ক্লিক করলে পুরোটা সিলেকশনের আওতায় নিয়ে আসে। তাহলে সবই সিলেক্ট হলো, শুধুমাত্র ভিতরে এটা ডিসিলেক্ট অবস্থায় রয়ে গেল। এখন এটার আমরা রং চেঞ্জ করতে পারি সিলেকশন থাকা অবস্থায়। এনিওয়ে, তাহলে আমরা এখানকার যেই সিলেকশন টুলগুলো আছে সেই টুলগুলোর ব্যবহার আমরা জানতে পারলাম। আচ্ছা, তাহলে আমরা আপাতত এই পর্যন্তই শিখি, এরপরে আমরা নতুন নতুন বিষয় নিয়ে হাজির হব। ওকে, ধন্যবাদ সবাইকে।